নমস্কার, আমি তপুচন্দ্র মালো। আজকে আমি আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি। আজকে সৃজনশীল প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালের সি প্রোগ্রামিং অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 7 নং প্রশ্ন ছিল। এটা 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেখানে। তো প্রশ্নটির প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাসেম্বলার কি। তো এটির উত্তর হচ্ছে যে অ্যাসেম্বলার হলো একটি অনুবাদক প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে খ প্রশ্নটি হচ্ছে সি ভাষায় কেন হেডার ফাইল ব্যবহার করা হয়। তো এটির উত্তর হচ্ছে যে সি ভাষায় হেডার ফাইল হলো .h এক্সটেনশন যুক্ত ফাইল যেখানে বিভিন্ন লাইব্রেরি ফাংশনের প্রোটোটাইপ উল্লেখ থাকে। সাধারণত প্রোগ্রামে কোনো লাইব্রেরি ফাংশন ব্যবহার করলে সেই ফাংশনের হেডার ফাইলের নাম প্রোগ্রামের শুরুতে সংযুক্ত করতে হয়, নয়তো সি কম্পাইলার উক্ত ফাংশনটি চিনতে পারে না এবং প্রোগ্রাম এরর দেখায়। তাই সি প্রোগ্রামে হেডার ফাইল ব্যবহার করতে হয়, যেমন include stdio.h, include conio.h। এই ফাইলগুলো আমরা প্রথমে অ্যাড করি। include stdio.h এর মধ্যে স্ক্যানএফ প্রিন্টএফ রয়েছে, এর জন্য আমরা এটা প্রথমে ডিক্লেয়ার করে নেই। তো আশা করছি খ প্রশ্নটি আপনারা বুঝতে পেরেছেন। তো গ প্রশ্নটি হচ্ছে যে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট অঙ্কন করো। তো উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট নিচে দেওয়া হলো। তো এটা দেখা যাচ্ছে যে এখানে আমরা যোগের একটি কাজ করেছি, বা একটা লুপের মতো বলা যেতে পারে, যেটাকে ফর লুপ। তো প্রথমে আমরা কি করবো, স্টার্ট করলাম। তারপরে এখানে দেখুন এস এর মান 0 আর কে এর মান 10 ধরে নিয়েছে। তো আমরা সেই মানগুলো ধরে নিব যে এস ইকুয়াল টু 0 আর কে ইকুয়াল টু 10। তারপর আমরা কি করবো, এখানে একটা কন্ডিশন যে কে এর মান ছোট 100 ছোট বা সমান। তার মানে একটা কন্ডিশন যতক্ষণ পর্যন্ত কে এর মান 100 ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এস ইকুয়াল টু এস প্লাস কে আর কে ইকুয়াল টু কে প্লাস 10। তার মানে প্রত্যেকবার আমার এস এর সাথে কে যোগ হবে আর কে এর মান 10 করে বৃদ্ধি পাবে। এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ইয়েস হবে। আর যদি না হয় তাহলে কি হবে, তাহলে আমার যে এসটা পেলাম মানে মোট যোগফলটা বা সাম, সেটা প্রিন্ট হয়ে যাবে এবং আমাদের কাজটি শেষ হয়ে যাবে। তো আশা করছি এটাও আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি ঘ প্রশ্নে যাচ্ছি। উদ্দীপকের প্রোগ্রামটির ডু হোয়াইল ব্যবহার করে লিখো। তো আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকটি সাধারণত এখানে ফর লুপ ব্যবহার করে করা হয়েছে। এখন ফর লুপে থেকে আমাদের কি করতে হবে, ডু হোয়াইল লুপে নিতে হবে। তো ডু হোয়াইল লুপ করার জন্য আমাদের প্রথমে নর্মালি কোডটা শুরু করতে হবে। তো কোডটি শুরু করলাম। তো প্রথমে আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমরা লিখে নিব যে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হোয়াইল ব্যবহার করে লেখা হলো সি ভাষায়। তো প্রথমে আমরা ইন্টিজার ইনক্লুড std.h ইন্ট মেইন এই পর্যন্ত আমরা লিখে নিলাম। তারপর এখানে দেখেন, এখানে আমরা ইন্টিজার কে এবং এস এর মানগুলো নেওয়া হয়েছে। এরপর আমরা সাধারণত ইনিশিয়ালাইজেশন যেটা কে ইকুয়াল টু 10 করি সেটা আমরা ধরে নিয়েছি। মনে রাখতে হবে ডু হোয়াইল লুপে ইনিশিয়ালাইজেশনটা কন্ডিশনের আগে হয়ে যায় বা বডির আগে হয়ে যায়, কিন্তু ফর লুপে এটা ফর লুপের মাঝখানে হয়। তারপর আমরা ডু লিখবো। ডু লেখার পরে আমাদের এখানে যে প্রসেসটা থাকবে এবং ইনক্রিমেন্টটা থাকবে সেটা আমরা বডির মধ্যে লিখবো, যেখানে লেখা আছে এস ইকুয়াল টু এস প্লাস কে আর কে এর মান 10 করে বৃদ্ধি পাচ্ছে। আর তার পাশে আমরা হোয়াইল ইকুয়াল টু কে গ্রেটার লেস দেন ইকুয়াল 100 যেটাকে কন্ডিশনটা দিব। আর এইভাবেই কোডটা চলতে থাকবে এবং সর্বশেষে আমরা কি করব, প্রিন্ট সামেশন করে দিব। তাহলে আমাদের কাজটি হয়ে যাবে এবং রিটার্ন জিরো দিয়ে কাজটি শেষ করব। তো এটি ছিল আমাদের প্রোগ্রামটি, যেটা ডু হোয়াইল লুপ দিয়ে করা হয়েছে। তো এখন আমরা চেষ্টা করব যে কিভাবে এই কোডটি সরাসরি আমরা কোড ব্লকসে করব সেটি দেখব। তো আমরা প্রথমেই সেখানে চলে যাচ্ছি। তো আশা করি আপনাদের যতটুকু দেখানো হয়েছে আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমরা এই কোডটি করি, প্রথমে আমাদের কি করতে হবে, ইনক্লুড stdio.h আমরা হেডার ফাইলটি নিয়ে নিলাম, যেটা আমরা তখন দেখেছিলাম। তারপর আমাদের কি মেইন ফাংশনটা নিতে হবে। তো আমরা মেইন ফাংশনটা নিচ্ছি। মেইন ফাংশনটা নেওয়ার পরে আমাদের কাজ হবে, যেহেতু নিতেছি একসাথে আমরা রিটার্ন জিরোটাও লিখে দিচ্ছি। রিটার্ন জিরো লেখার পরে দেখুন এখন আমাদের প্রথমে এখানে ভেরিয়েবল ধরতে হবে। তো আমরা এখানে ইন্টিজার, এখানে এ এবং আমাদের এস এর মানটা নিয়ে নিয়েছে। তো আমরা ইন্টিজার নিয়ে নিলাম। এখন কথা হলো দেখুন, এখানে আমাদের প্রথম কাজ যেটাকে ইনিশিয়ালাইজেশন সেটা করে নিব, যে কে ইকুয়াল টু 10 ধরে নিয়েছে এবং এস ইকুয়াল টু প্রথম অবস্থায় 0 সেটাও ধরে নিয়েছে। তো এটা ধরলাম ইনিশিয়ালাইজেশন। এখন আমরা সেই ডু হোয়াইলের কাজটা করব। প্রথমে ডু লিখলাম, বডির কাজ শুরু করলাম। এখানে আমাদের প্রথমে কি করতে হবে, এস ইকুয়াল টু
এস প্লাস কে, যেটা আমরা কি প্রসেসের কাজটা করলাম। তারপর কি করতে হবে, আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা সেটা করতে হবে, যে কে ইকুয়াল টু কে প্লাস 10, সেই কাজটি করে ফেললাম। এরপর দেখুন কি করতে হবে, এই ঠিক পাশেই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হওয়ার পরে আমাদের এখানে হোয়াইল লুপটি লিখতে হবে। হোয়াইল লুপের মধ্যে আমাদের কন্ডিশনটা দিতে হবে যে কে লেস দেন ইকুয়াল 100, আমরা কন্ডিশনটা দিয়ে দিলাম। এবং এর ঠিক পাশে আমাদের সেমিকোলন দিয়ে কাজটি শেষ করতে হবে। এবং সর্বশেষ আমাদের প্রিন্টএফ দিয়ে সেই যে লেখাটা ছিল যে সামেশন, এটা লিখলাম। এবং যেহেতু আমরা এখানে সামটা প্রিন্ট বা এসটা প্রিন্ট করব, যেটা পার্সেন্ট ডি দ্বারা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে প্রিন্ট করব, এবং সেটা কার জন্য সেটা আমাদের বলে দিতে হবে। যেহেতু এটা এস, তাই আমরা এস এর জন্য প্রিন্ট করব এবং সেমিকোলন দিয়ে এটি শেষ করলাম। তো এটাই ছিল আমাদের এই কোড। তো এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের রেজাল্ট এরকম আসবে 550। তো আশা করি আপনারা কোডটা বুঝতে পেরেছেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকুন।